কিন্তু বন্যার্থ মানুষের কোনো ছবি বা ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে ভাই আপলোড দিবেন না। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে। আসলে বন্যার পরিস্থিতি এখনো অনেক খারাপ। আজ 2 সপ্তাহ ধরে রোদের কোনো দেখা নেই। বাঁশখালী, চকরিয়া তথা চট্টগ্রামের মানুষ অনেক কষ্টে। সব জায়গায় পানিতে তলিয়ে গিয়েছে, অনেক জায়গা থেকে পানি নেমে গিয়েছে, অনেক জায়গায় পানি আছে। তো যাদের বাসায় পানি উঠছে তাদের জন্য দোয়া করবেন, সবার সুস্থতা কামনা করবেন। আরেকটা কথা না বললেই নয়, যারা ত্রাণ দিচ্ছে সব ভালো কাজ করতেছে। আপনারা ত্রাণ দিচ্ছেন, আপনারা যেতে পারছেন, তার জন্য ছিল। কিন্তু ভাই ত্রাণ দিচ্ছেন কারো কষ্ট করে, কারো ছবি নেবেন না। যাদের হাতে ত্রাণ দিচ্ছেন সেই লোকদেরকে ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন না। ওরা কিন্তু না খেয়ে মরে যাচ্ছে তা নয়, সাময়িক পানি ওঠার কারণে তারা কষ্টে আছে, কিন্তু কাল পানি যদি কমে যায় ভাই তারা ভালো হয়ে যাবে। আপনারা আপনাদের ভিডিওগুলাই দিবেন, আপনারা ওখানে যাচ্ছেন, আমরা যেতে পারি নাই, আমি আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। কিন্তু বন্যার্থ মানুষের কোনো ছবি বা ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে ভাই আপলোড দিবেন না। আসলে তারাও মানুষ, আমরাও মানুষ। সবার জায়গা থেকে সবাইকে সম্মান করবেন। বন্যার্থ মানুষের পাশে থাকুন। বন্যার্থ মানুষের কাছে যারা যেতে পারেননি তারা 2 হাত তুলে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ করে দোয়া করেন, তারা যেন সুখে এবং শান্তিতে থাকতে পারে। বন্যা অতি শীঘ্রই পানিগুলো নেমে যায়, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন। টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, যদি নাও পারেন শুধু আল্লাহর কাছে একটু দোয়া হলেও কি করতে পারেন। দোয়া করতে ভাই কোনো ভাই টাকা লাগে না। মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলবেন, সবার জন্য দোয়া করবেন। আপনি আরেকজনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও কি বাড়াই দিবে। আর দোয়া মুখল ইবাদত, দোয়া হচ্ছে কি ইবাদতের অংশ। সবাই সবার জন্য দোয়া করবেন, এই কথাই রইল। আসসালামু আলাইকুম।